আসসালামু আলাইকুম। AN এর আরেকটি টেকনোলজি আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখব আমরা কিভাবে খুব সহজেই একটি পেন ড্রাইভকে বুটেবল করতে পারি, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে উইন্ডোজ করতে পারবো। আপনারা এখানে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যে কোনো উইন্ডোজ আপনি এখানে ইউজ করতে পারেন। এটার জন্য ফার্স্ট আমাদের একটি পেন ড্রাইভ প্রয়োজন হবে। পেন ড্রাইভটি সর্বনিম্ন 8 GB হতে হবে। দেন আমি একটা পেন ড্রাইভ নিয়েছি 8 GB, এটা আপনি মেমোরি কার্ডেও করতে পারবেন, নো প্রবলেম। দেন আপনাকে আরেকটা বিষয় নজরে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে আপনি যে পেন ড্রাইভে এটা করতে চাচ্ছেন সেই পেন ড্রাইভে যদি কোনো ফাইল থাকে, আপনার পার্সোনাল কোনো ডাটা থাকে, সেই ডাটাটি আপনার ডিলিট হয়ে যাবে। দেন সর্বপ্রথম হচ্ছে আমাদের ক্রম ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা ফায়ারফক্সও ওপেন করতে পারেন। দেন ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ করতে হবে। এখানে যদি আমি সার্চ করি উইন্ডোজ উইন্ডোজ 10 আইএসও ফাইল, দেন এটা লিখে যদি আমি সার্চ করি, দেন আমার সামনে একটা আইএসও ফাইল চলে আসবে। আপনার চাইলে সর্বপ্রথম যেটা আসে এটার মাইক্রোসফটের নিজে দেওয়া, এটা থেকে আপনার ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা কাজটি করতে পারেন। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দিব, যদি সম্ভব হয় আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দেওয়ার ট্রাই করব। এখান থেকে হচ্ছে আপনার আইএসও ফাইলটা ডাউনলোড করে দেন হচ্ছে আপনি কাজটা করতে পারবেন। এখানে হচ্ছে আমার প্রোডাক্ট কি দিতে বলতেছে, হ্যাঁ, দেন আমি এটা দিচ্ছি না। দেন আমি ব্যাক করছি, ব্যাক করে আইএসও ফাইল এটাতে ক্লিক করি। দেন এইখানে দেখতে পাচ্ছেন আইএসও ফাইল এডিশন, এটার সকল ডিটেলস দিয়ে দিয়েছে। তারপর আপনার 64-32, আপনি যদি 32 বিট উইন্ডোজ ইউজ করতে চান তাহলে 32 বিট, 64 বিট ইউজ করতে হলে 64 বিট। অবশ্যই এটা 5 GB, এখানে লিখে দিয়েছে 5.5 GB এটা হবে। দেন আমি যদি 32 বিটে ক্লিক করি, দেন আমাকে ডাউনলোডের যেই অপশনটি আছে অপশনে নিয়ে যাবে। দেন আমি দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশন চলে আসছে। আমি স্টার ডাউনলোড ক্লিক করলে এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেন আপনি চাইলে এইভাবে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে, সফটওয়্যার লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, সেটা হচ্ছে রুফুস লিখেই সার্চ দিলে চলে আসবে। আপনার এটা রুফুস লেটেস্ট ভার্সন ইউজ করবেন, সেটাতে একটু দ্রুত হবে। দেন এখানে যদি আমি ক্লিক করি লেটেস্ট ভার্সন, দেন এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এটাও ডাউনলোড করে নেবেন। দেন এই দুইটা সফটওয়্যার হলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট চলে আসছে, আমি ডাউনলোড করছি, আমার ডাউনলোড করা আছে। দেন দুটি হচ্ছে আপনাদের জিপ ফাইলে ডাউনলোড হবে, দেন আপনার জিপ ফাইল এক্সট্রিং করে নেবেন। দেন এটা হচ্ছে আমার রুফুস আর আইএসও ফাইলটা আছে। দেন আমি যখন প্রথমে এটাতে ক্লিক করব, ক্লিক করে রুফুসে ডাবল ক্লিক করার পরে একটা পারমিশন চাইবে, আমি ইয়েস করব। দেন ইয়েস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি চাইছে, এটা আপডেট নিতে যাচ্ছে। নো, আমি আপডেট দিতে যাচ্ছি না এখন। ঠিক আছে, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি কোনো পেন ড্রাইভ অথবা এসডি কার্ড, যেটা মেমোরি কার্ড বলেন, আপনার এটা লাগানো থাকে, দেন এটা অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট করে নেবে। দেখতে পাচ্ছেন আমার এইখানে পেন ড্রাইভের নামটা আমি একটু আমার মাই কম্পিউটারে প্রবেশ করছি। দেন মাই কম্পিউটারে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভের যে নামটি ছিল সেম নামটি এখানে আপনার অটোমেটিকলি তারা নিয়ে নিয়েছে। আপনার যদি না নেয় তাহলে আপনি এখান থেকে নিয়ে নেবেন। আপনার এখানে কিন্তু কম্পিউটার ড্রাইভ দেখাবে না, এখানে জাস্ট এসডি কার্ড লাগানো থাকলে ওটাই দেখাবে 8 GB। তারপরে এটা হচ্ছে AMBR পার্টিশন, সেম এটা দেওয়া থাকে। দেন আপনার এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, উপরটাই থাকবে। ওকে, দেন এটা যদি আপনার 32 থাকে, এভাবে ফ্যাট 32 থাকে, তাহলে আপনার NTFS এটা করে দিবেন। হ্যাঁ, দেন এটা ডেটফুল থাক, এটা আপনি চাইলে বেশি করে নিতে পারেন, তবে আমার হচ্ছে ডেটফুল যেটা আছে এটা থাকাই বেটার। দেন এটা আপনি চাইলে আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো নাম দিতে পারবেন এখানে। যেমন আপনি যদি যেমন আমি উইন্ডোজ 7 করে দিলাম, দেন আমি উইন্ডোজ 7 দিতে যাচ্ছি, 7 দিতে পারি। এখানে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, আপনি 1 পেজ দিয়ে রাখবেন। এখানে আইএসও ফাইল আর এটা হচ্ছে DDS ইমেজ, এটা হচ্ছে আপনার ডিস্কের থেকে নিলে এটা আপনার আইএসও ফাইল দিয়ে করবেন। দেন এখানে আইএসও ফাইলটা ধরিয়ে দিতে হবে। আর আপনি যদি সম্ভব হয়, যদি টাইম থাকে, আপনার কুইক ফরম্যাটটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে দেন করবেন। আমার যেহেতু দ্রুত করছি তাই আমি কুইক ফরম্যাটটা এখন এনেবেল করে রাখছি। দেন তারপর আপনার হচ্ছে এখানে ডিস্কের একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন, এই ডিস্কের আইকনে ক্লিক করবেন। ডিস্কের আইকনে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে আপনি কোথা থেকে আপনার ফাইলটি ধরে দিতে যাচ্ছেন। আপনার যদি ডেস্কটপে থাকে ডেস্কটপ দিবেন, আপনার আইএসও ফাইলটা কোথায় আছে সেটা লোকেশনটা যাচ্ছে।
দেন আমি আইএসও ফাইল লোকেশনটা দিয়ে দিচ্ছি আমার। এখানে হচ্ছে উইন্ডোজ 7 উইন্ডোজ 10 দুটো আইএসও ফাইল আছে, আমি উইন্ডোজ 7 দেখাচ্ছি এই মুহূর্তে। উইন্ডোজ 7-এ ক্লিক করে দেন ওপেন ক্লিক করলাম। ওপেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা আইএসও ফাইলটা ও নিয়ে নিয়েছে। এখন গো টু উইন্ডোজ আছে আর স্টার্ট উইন্ডোজ ইনস্টলেশন, আপনি কোনটা করতে যাচ্ছেন? অবশ্যই আপনি স্টার্ট উইন্ডোজ ইনস্টলেশনে ক্লিক করে রাখবেন, এটাতে ক্লিক করে রাখবেন। দেন হচ্ছে আপনার রেডি, এখানে রেডি লেখা থাকলে দেন আপনি স্টার্ট করে দেবেন। স্টার্ট করার সাথে সাথে আপনার মেমোরিতে যদি কিছু থাকে সেটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে। দেন এটা প্রথম হচ্ছে আপনার মেমোরিটা ফরম্যাট নিচ্ছে, এনএফসি ফরম্যাট নিচ্ছে। দেন ফরম্যাট নেওয়ার পরে হচ্ছে আপনার বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতে পারে এটা হওয়ার জন্য। দেন আপনার পিসি যদি একটু স্পিড থাকে দেন আরও দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ফরম্যাট নিচ্ছে প্রথমে। ফরম্যাট এখন হচ্ছে আইএসও ফাইল কপি করছে, দেন কপি করে এটা হচ্ছে আপনার মেমোরিতে চলে যাবে। দেন মেমোরিতে চলে যাওয়ার পর আপনাকে কিছু করতে হবে না। দেন ক্যান্সেল আসলে আপনি যেটাই লেখা আসুক আপনি ক্লোজ করে দিবেন, এটা এইভাবে ক্লোজ করে দিবেন অথবা এখান থেকে ক্যান্সেল করে দিবেন, আপনাকে কিছু করতে হবে না, কোনোটা ক্লিক করবেন না। ওকে, দেন এটা হচ্ছে আপনার কপিং ফাইল হচ্ছে, এখন এটা হতে অনেক সময় লাগবে, এই সময়ের জন্য হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি না, আমি এখানেই ক্যান্সেল করে দিচ্ছি। এটা কপি হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। দেন এটা হয়ে যাবে, হয়ে গেলে দেন হচ্ছে আপনার ক্যান্সেল করে দেবেন। ওকে, আমার যেহেতু এখন এটা 20 মিনিট ওয়েট করা আসলে পসিবল না, আপনাকে দেখাচ্ছি, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, অবশ্যই দেন এভাবে হচ্ছে আপনারা করে নিতে পারবেন, এরকম আপনার নাম চলে আসবে। দেন হচ্ছে আপনার উইন্ডোজের যে ফাইলগুলো আছে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফাইলগুলো এখানে কপি হয়ে গেছে। দেন তারপরে হচ্ছে আপনি এটা পেন ড্রাইভে লাগিয়ে আপনার পিসি রিস্টার্ট করে আপনি উইন্ডোজ করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।